অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজে বাধা, কিছু রাজনৈতিক দলের এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের কাজেও বাধা। এটা খুবই দুর্ভাগ্যজনক, এমনটাই বলেছেন অমিত শাহ। কি বলেছেন অমিত শাহ শোনাবো প্রথমে। एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। एसआईआर একদমই আপনাদের শোনালাম যে অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, অমিত শাহ তিনি যেমনটা বললেন যে কোথাও গিয়ে তিনি এই রাজ্যের শাসক দল বা বিরোধী শিবিরকে নিশানা করলেন, যেখানে এই যে অবৈধ ভোট ব্যাংক, সেই অবৈধ ভোট ব্যাংককে সুরক্ষা করা হচ্ছে, আর সেই জায়গাটাই তিনি স্পষ্ট করলেন আজকে তার বক্তব্যে। দেখো ভাস্বতী, আমরা জানি যে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি 3 পাতার চিঠি লিখেছেন, যে চিঠিতে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে অপরিকল্পিতভাবে, বিপজ্জনকভাবে, জবরদস্তির সঙ্গে এ রাজ্যে এসআইআর চালানো হচ্ছে এবং এই এসআইআর চালানোর জন্য ইতিমধ্যে 31 জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল সুনির্দিষ্ট পরিকাঠামো নেই, তার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়নি বিএলওদের এবং তার মধ্যে এই কাজ শুরু করা হয়েছে, যার ফলে নির্ভুলভাবে আপলোড করার ক্ষেত্রেও কিছু সমস্যা থেকে যেতে পারে। এই ভোটার যে বিশেষ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে, সেই রিভিশন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই আজকে বিএসএফ এর যে 61তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান ছিল, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের ভুজে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছেন যে এসআইআর প্রক্রিয়া মূলত দেশে শুধুমাত্র যে অনুপ্রবেশকারীদের থামানোর জন্য যেটা দরকার, সেটা অনুপ্রবেশকারীদের থামানো দরকার শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য নয়, গণতান্ত্রিক পরিস্থিতি যাতে কোনোভাবেই দূষিত না হয় সেই কারণেই এই এসআইআর প্রক্রিয়ার প্রয়োজন এবং তার মাধ্যমেই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেটা কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিছু রাজনৈতিক দল সেখানে বাধা তৈরির চেষ্টা করছে। দেশের থাকা প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছেন। যে কোনো মুখ্যমন্ত্রী বা যে কোনো প্রধানমন্ত্রী যিনিই হোক না কেন, তাদের নির্বাচন করার অধিকার একমাত্র ভারতীয় নাগরিকদের, কোনো অনুপ্রবেশকারীদের নয়। একথাই আজকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনারকে 3 পাতার চিঠি দেওয়ার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন অনুপ্রবেশকারী নিয়ে এতটাই সরব হচ্ছেন, তখন 2023 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছিল এদেশে কতজন অনুপ্রবেশকারী রয়েছেন তাদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নেই। কেন্দ্রীয় সরকারের কাছে অনুপ্রবেশকারী সংক্রান্ত কোনো তথ্য না থাকা সত্ত্বেও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন, আমরা দেখেছি বিহারে যে এসআইআর পর্ব হয়েছে সেখানেও কিন্তু অনুপ্রবেশকারীর সংখ্যা যেটা বলা হয়েছিল তা একেবারেই ন্যূনতম এবং যে ভোটটা মূলত বাদ গিয়েছিল সেটা বিহার থেকে যারা স্থানান্তরিত হয়েছেন বা মৃত ভোটার, অনুপ্রবেশকারীদের সংখ্যাও কিন্তু সেক্ষেত্রে ছিল ন্যূনতম। ফলে এই যে অনুপ্রবেশকারীদের বলে আদতে যে বলা হচ্ছে যে সিএ এর কাজটা করে ফেলা হচ্ছে, জাতীয় নাগরিক পঞ্জীকরণের কাজটা করে ফেলা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু তার ফলে থেকেই যাচ্ছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই যে অভিযোগ যে অপরিকল্পিতভাবে জবরদস্তির সঙ্গে যে কাজ করা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক, একটা বড় রকমের বিপদ ডেকে আনবে বলেই মুখ্যমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছেন, তারপরেই এই উত্তর দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে তথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি জনসভা থেকে যে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে এই যে অনুপ্রবেশকারীদের তাড়াতে যে বাধা দেওয়া হচ্ছে সেটা নির্বাচন কমিশনের কাজে বাধা এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি আপনাদের যেমনটা শোনাচ্ছিলাম, কারণ এর আগে আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এবং যেখানে তিনি বলেছেন এই গোটা বিষয়টা কিন্তু একটা বাজে বিষয় হতে চলেছে। কারণ যেভাবে বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যজনক এই ঘটনা এবং সেই জায়গা থেকে এই এসআইআর অবিলম্বে বন্ধ করা হোক, থামানো হোক, এমনটাই কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন এবং চিঠি লিখেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু যে বিরোধী শিবিরের তরফে একাধিক মন্তব্য উঠে আসছে। এর আগেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এমনও মন্তব্য করেছিলেন যেখানে অভিযোগ জানিয়েছিলেন যে কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করছেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও যেমনটা বলছেন যে অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজে যে বাধা দেওয়া সেটা এসআইআর এর কাজে বাধা দেওয়া এবং নির্বাচন কমিশনের কাজেও বাধা দেওয়া, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমনটাই কিন্তু বলছেন। এবং বেশ কিছু রাজনৈতিক মহলের দিকে, বেশ কিছু রাজনৈতিক দলের দিকেই কিন্তু অমিত শাহ তিনি এই অভিযোগ তুলে দিয়েছেন। তবে এই অভিযোগ নতুন নয়, এর আগে আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সেই একই কথা বলেছেন এবং যেখানে তিনি বলেছেন যে যেখানে সীমান্তবর্তী যে লোকজন, সীমান্তে থাকা লোকজন তারা নিজেরাই বলছেন যে বাংলাদেশ থেকে এসে তারা এখানে এসে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে কেন তাদেরকে সুরক্ষা করা হচ্ছে, কেন এই অবৈধ ভোট ব্যাংককে সুরক্ষা করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনে, যেখানে একাধিক বিষয়গুলো তিনি সামনে এনেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এই এসআইআর অবিলম্বে বন্ধ করা হোক এবং পাশাপাশি তিনি বলেছিলেন যে এসআইআর এর জন্য বেশ কিছু অসুবিধে তৈরি হচ্ছে। বিএলওদের মৃত্যুতেই কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব রয়েছে বিএলওদের। এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই চিঠিতে সামনে এনেছিলেন। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন সমস্ত অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজে বাধা নির্বাচন কমিশনের কাজে বাধার সমান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এই অভিযোগ নতুন নয়, এর আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পর শুভেন্দু অধিকারী তিনিও এই একই কথা বলছেন যে রাজ্যের জনবিন্যাস মুখ্যমন্ত্রী বদলে দিচ্ছেন। না, প্রধান প্রশ্ন তো সামনে অনুপ্রবেশকারী বলে যখনই বলা হচ্ছে, তো এই অনুপ্রবেশটা ঘটলো কি করে? কারণ আন্তর্জাতিক সীমানা ভারতবর্ষের, সেটা তো পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো নয়। সুতরাং অনুপ্রবেশ ঘটলো কি করে? আর অনুপ্রবেশকারীদের আমি তাড়াবো বলছেন, আগে তো বলতে হবে অনুপ্রবেশ ঘটলো কি করে, কেন ঘটছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কি ঘুমোচ্ছে? তার মানে আমাদের বর্ডার, আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত নয়। অমিত শাহ যদি সেই সুরক্ষা না দিতে পারেন তাহলে তার মুখে আর অন্য কথা মানায়? এবং উল্টো দিকে হচ্ছে যে তাদের ভোটার লিস্টে নাম ওঠা, নাম না ওঠা ইত্যাদি, সেটার দায়িত্ব হচ্ছে কার? সেটা হচ্ছে ইলেকশন কমিশনের। কোনোটার মধ্যেই অমিত শাহ কোনো দায়িত্ব নেই। অমিত শাহ জোর করে নাক গলাচ্ছেন কেন? নিজের কাজটা করুন। এক, অনুপ্রবেশ বন্ধ করার চেষ্টা করুন, বলুন যে এই সব অনুপ্রবেশের জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আর অনুপ্রবেশ হবে না, আমি সেইটা কথা দিচ্ছি, এইটুকু তো বলুন। আর অন্যদিকে ইলেকশন কমিশন তার কাজ করবে। বিজেপি যতখানি স্টেক হোল্ডার এই প্রসেসে, তৃণমূল কংগ্রেস ততখানি স্টেক হোল্ডার, তার বেশি বা কম নয় রাজনৈতিক দল হিসেবে। আর বাদবাকি কাজ হচ্ছে ইলেকশন কমিশনের। সেখানে কেন নাক গলাচ্ছেন? সেখানে ইলেকশন কমিশনের মুখপাত্রের মতন কেন কথা বলছেন অমিত শাহ? তিনি তো ইলেকশন কমিশনের মুখপাত্র নন যে এসআইআর করে কি করা হবে, কি হবে ভবিষ্যতে, এসব বলার অধিকার তাকে কে দিয়েছে? সেটা ইলেকশন কমিশন বলবে।
মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছেন, মোদী সরকারকে তো বলেননি। তাহলে কেন তার মধ্যে যাচ্ছেন অমিত শাহ? অমিত শাহ কিছু বলার থাকলে ইলেকশন কমিশনকে বলতে পারেন, আর ইলেকশন কমিশনের মুখপাত্রের মতন কথা বলা তার সাজে না, এটা নিন্দনীয়। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আপনার সঙ্গে ফোন লাইনে। এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিভিন্ন জায়গা থেকে বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছিল এবং অপর্যাপ্ত যে পরিকাঠামো, প্রশিক্ষণের যে অভাব রয়েছে, স্পষ্টতই এই বিষয়গুলো উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা চিঠি দিয়েছিলেন, নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, এই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে এমনটাই উল্লেখ করেছিলেন একজন প্রশাসনিক প্রধান হিসেবে এই চিঠিতে। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনে যে চিঠি তিনি লিখেছিলেন সেখানে কিন্তু বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। ভিন্ন জায়গায় বিএলওদের শোকজ করা হচ্ছে, কড়া ব্যবস্থা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে এসআইআর প্রক্রিয়ায় বিপুল কাজের চাপে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিএলওদের মৃত্যুর খবর সামনে আসছিল। মুখ্যমন্ত্রীর চিঠির ঠিক একদিন পরেই বিরোধী শিবির থেকে বিভিন্ন বক্তব্য সামনে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও জনসভা থেকে যে বক্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। কি বলেছেন তিনি, শোনাবো। एसआईआर देश को एक प्रकार से हमारे लोकतंत्र को सुरक्षित करने का और निर्मल करने की प्रक्रिया है। मैं आज यहां से अपील करना चाहता हूं कि देश की जनता एसआईआर की प्रक्रिया में जो चुनाव आयोग के द्वारा चल रही है उसका पूरा समर्थन करे। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ, जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। আপনাদের শোনালাম অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন। তবে এর আগে কেন্দ্রীয় বিভিন্ন নেতৃত্বের তরফেও কিন্তু একই বক্তব্য উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যকে। সুমনদা, আমরা দেখেছি যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একদিন আগেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন এবং তারপর বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের তরফে যে একাধিক বক্তব্য সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে অনুপ্রবেশের যে বাধা, সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়ার সমান, কোথাও গিয়ে অবৈধ ভোট ব্যাংককে সুরক্ষা দিচ্ছে শাসক দল। আপনার কি পর্যবেক্ষণ এ বিষয়ে? খাতুন বলে যে ভদ্রমহিলা আটকে আছেন, যাকে পুশব্যাক করা হয়েছিল, তিনি কি অনুপ্রবেশকারী? তাহলে তো ভারতবর্ষে হাইকোর্ট রায় দিত যে বিএলওরা মারা যাচ্ছেন 2 বছরের কাজ 2 মাসে শেষ করতে গিয়ে, তারা কি অনুপ্রবেশকারী? তাদের নাম, তাদের আত্মপরিচয় দেখে কি কোথাও মনে হচ্ছে যে তারা অনুপ্রবেশকারী? এটা অমিত শাহ দুর্ভাগ্য যে অমিত শাহ এই ধরনের আলপটকা মন্তব্য করে এর আগে যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিলেন তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যখন তিনি বলেছিলেন উই পোকার সঙ্গে অনুপ্রবেশকারীদের তুলনা করেছিলেন। অমিত শাহ যা বলেন সেটা আসলে বাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতিকে কলুষিত করে। উনি কাদের অনুপ্রবেশকারী বলছেন? যারা মারা যাচ্ছেন তাদের নাম কোথায় আছে উনি দেখেছেন? যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এই যে উত্তরবঙ্গে ডুয়ার্সে যে ভদ্রমহিলা মারা গেলেন তিনি কি অনুপ্রবেশকারী? আবার আমি রিপিট করছি, পূর্ব বর্ধমানে যে নমিতা হাসদা মারা গেলেন বিএলও, তিনি কি অনুপ্রবেশকারী? তিনি তো নির্বাচন কমিশনের নির্দেশ এবং এই অমিত শাহের খামখেয়ালিপনা যে কাজটা 2002 থেকে 2 বছর লেগেছিল 2004 পর্যন্ত করবার জন্য, সেই কাজটা 2 মাসের মধ্যে শেষ করতে গিয়ে মারা যাচ্ছে। উনি এবং ওনার বিএসএফ যাদেরকে বাংলাদেশে
পাঠিয়েছেন, আমি আবার নাম করে করে বলছি, সেই সোনালী খাতুনকে তো ভারতবর্ষের হাইকোর্ট সমস্ত কাগজপত্র ফেরত আনার কথা বলেছে। উনি কাদের কথা বলছেন? উনি মানে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেন তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই। এবং আরো দুর্ভাগ্যজনক, আমি একটা কথা মনে করি যে এখনো অব্দি পশ্চিমবঙ্গে যতজন মারা গিয়েছেন তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন। এটা তো কার্যত পশ্চিমবাংলাকে কার্যত গণহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। রোজ একজন দুজন করে ওনার অমিত শাহর কিছু আসা যায় না। আমি আবার খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, এই অমিত শাহ এবং বিজেপির প্রশাসন যখন লকডাউন হয়েছিল সেই লকডাউনের সময় কোনো কিছু না ভেবে কাজ করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ আমরা দেখেছিলাম রেল লাইনের উপর পড়ে আছে, তার জন্য ওনারা কোনোদিন ক্ষমা চেয়েছে? এই যে আজকে বাংলার উপর যা ওনারা করছেন সেটা আসলে আরেক ধরনের গণহত্যা, এবং এতে বাংলায় ওনারা ক্ষমতায় জিততে পারবেন না, এতে কোনো লাভ হবে না। এসআইআর এর প্রক্রিয়ায় কে বাধা দিচ্ছে? কেউ বাধা দিচ্ছে না। কিন্তু যে কাজটা আপনার 2 মাসে উনি করতে চাইছে সেটা 2 বছর লাগে। বিএলওরা যারা মারা যাচ্ছেন তারা কি অনুপ্রবেশকারী? ধন্যবাদ জানাবো সুমনদা আপনাকে। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে যে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছিলেন যে এই অল্প সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কোথাও গিয়ে বিএলওদের দুর্দশার কারণ হয়ে উঠছে, আর তারই কিন্তু ফলস্বরূপ সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে। আর এই চিঠির ঠিক একদিন পরেই কেন্দ্রের বিভিন্ন নেতৃত্বের তরফে একাধিক বিষয় সামনে আসছে, যেখানে অনেকেই বলছেন যে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একটি জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু এ ধরনেরই মন্তব্য করলেন। অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজে যে বাধা, সেই বাধা নির্বাচন কমিশন এবং এসআইআর এর কাজে বাধা দেওয়ার সমান, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক, এমনটাই বলেছেন অমিত শাহ। আর সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ তিনি এই উল্লেখ করেছেন, বিএলওদের দুর্দশা থেকে শুরু করে অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছেন যে নির্দিষ্ট যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এসআইআর এর মতো প্রক্রিয়া সম্পন্ন করা, সেই সম্পন্ন করতে গিয়ে বিএলওদেরই কিন্তু দুর্দশার পরিণতি হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওরা তারা অসুস্থ হয়ে পড়ছেন, কারণ মৃত্যুর খবর সামনে আসছে, তারা কোথাও মানসিক চাপে রয়েছেন। এই বিষয়গুলোই কিন্তু তিনি নির্বাচন কমিশনের নজরে এনেছিলেন। আর তারপর থেকেই কিন্তু একের পর এক কথা সামনে আসছে, অনুপ্রবেশকারীকে তাড়ানোর কাজে বাধা কিছু রাজনৈতিক দলের। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। সাগরিকা দি, যে মন্তব্য অমিত শাহ করেছেন একটি জনসভা থেকে, তাতে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ দেওয়া উচিত। পেহেলগামে যে টেরর অ্যাটাক হয়েছে, দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে, এগুলো উনি থামাতে পারেননি। বর্ডার সিকিউরিটি ফোর্স ওনার আন্ডারে কাজ করছে, বর্ডার হচ্ছে ওনার দায়িত্ব। উনি যদি দায়িত্বকে পালন না করতে পারছেন, যদি এরকম ভাবে যদি বলছেন যে ইনফিলট্রেটর আসছে, তাহলে এটা কার দায়িত্ব? এটা তো ওনার দায়িত্ব, বর্ডার সামলানো তো ওনার দায়িত্ব। তো উনি যদি ইনফিলট্রেটরদের থামাতে পারছেন না, তাহলে ওনাকে পদত্যাগ করা উচিত। ধন্যবাদ দিদি আপনাকে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।